গত মে মাসের 17 তারিখ আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু উনি আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া যাইয়া 17 তারিখে প্রার্থী ঘোষণা করে দিয়ে আসছিলেন। হজরতের সঙ্গে আমি হজরত থেকে আসি এই গত 22 তারিখ 3টা বাজে ব্রাহ্মণবাড়িয়াতে আমি আসি। বিকাল 7টা সন্ধ্যা 7টা বাজে আমার ছেলেকে অপহরণ করছে। অপহরণকারীরা অপহরণ করিয়া অনেক দূরে নিয়ে গেছে। 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করছে। শেষমেশ ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, তার মধ্যে আমাদের মহসিনুল হাসান সাহেব, যিনি এখন আপনাদের সামনে কথা বলছিলেন, উনি সার্বজনীক এবং আমাদের খন্দকার ভাই উনিও বহুত চেষ্টা করছেন। আমাদের আমিরে মজলিস মহাসচিব সহ র্যাব, পুলিশ, আর্মি, তারপরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ, মালিবাগ সিআইডি সহ ওনাদের যৌথ অভিযানে বহুত কষ্টের পরে 5 দিন পরে আমার ছেলেকে গত শুক্রবার দিন উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনারা ফেসবুকে, টেলিভিশনের খবরে আপনারা দেখেছেন। বড় মর্মাহত ছিলাম। আমার পুরো পরিবারের মধ্যে সকলেই কান্নাকাটি, খানা দানা বন্ধ ছিল এই 5 দিন পর্যন্ত। আপনাদের অশেষ দোয়া ও মেহরবানি, আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ পাক আমার এই সন্তানকে দান করেছেন। তো আপনাদের কাছে দোয়া চাই। প্রার্থী ঘোষণা করছে, এটা বড় কথা না, কিন্তু যেদিন প্রার্থী ঘোষণা করছে ওই দিন থেকে সন্ত্রাসীরা আমার পিছনে লেগে গেছে। আমাদেরও বাকি যারা আমাদের প্রার্থী এরকম ঘোষণা করবে, আমাদেরও সন্তানাদি, আমরা খুব চৌকান্না থাকি হেফাজতে। আল্লাহ পাক হেফাজত করার মালিক, আমরা খুব সবাই চৌকান্না থাকি ভাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তোমার বিপদ থেকে হেফাজত করেন। আমার ছেলেকে জামিয়া সিরাজিয়া ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের মাদ্রাসা সবাই ছিলেন, সেখানে সে হেদায়া জানালাম করে মাগরিবের নামাজ পড়িয়া বয়সের 22 বছর আমাদের হযরত দেখছেন মনে হয়, আপনার বাসায় গেছেন। তো 22 বছরের ছেলে ফজলুল করিম নাম, সে বড় হুজুরের যে মেইন গেটটা, মেইন রোডের উপরে যে মেইন গেটটা, বড় গেট, এই গেটটার 5 হাত উত্তর পাশে সে সেখানে দাঁড়ানো ছিল। সেখানে আইসে তাকে বলছে, শুনো কথা শুনো, বইলেই তার নাকের মধ্যে কি যেন একটা বাড়ি দিছে। এরপরে সে আর বলতে পারে না কিছু। তাকে একটা গাড়িতে উঠাইছে, গাড়ি মাইক্রোতে উঠাইয়া হাত পাও চোখ বাইন্দা তাকে সেখান থেকে নিয়ে গেছে। সে রাত্রে খানা খাইতে যায় নাই, এই জন্য পেরেশান হয়ে গেছি। মাদ্রাসায় গেলাম, খবর নিলাম, তারে পাই নাই। সে সমস্ত যাই গেলাম, ছাত্ররা এদিক সেদিক, তারে অনেক খোঁজাখুঁজি করার পরে পাই নাই। শেষ পর্যন্ত আমি পরের দিন সকাল 7টায় মোবাইলে একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে আমার এই ছেলেকে পাওয়া যাচ্ছে না, যদি কোনো সজাগ